আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিচ্ছেন, বাবা ওগো ইসমাঈল, তোমার বিবিকে, তোমার বিবি বড় নেককারিনী, তোমাদের ঘরে আল্লাহ রহমত বর্ষণ হয়েছে। ওই মেয়েটির নাম রেখে দেবে রাবিয়া বাসরি। রাবিয়া, রাবিয়া নাম রেখে দেবে। বাসরা নগরে যেহেতু বাড়ি, তাই বলা হয় রাবিয়া বাসরি। ওগো আমার ইসমাঈল, আরো একটি কথা তোমায় বলি, বাসরা নগরের যিনি ধনী ব্যক্তি, যিনি শাসন কর্তা, তার নাম হলো ঈশার। ওই ঈশারকে বলবে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। ওগো নবী আমার, আপনি আমাকে এত সময় সব বলেছেন, আমি ইসমাঈল সব বিশ্বাস করেছি, কিন্তু এই 400 দিরহাম যদি তাকে সাদকা করতে বলি, ও তো করতে চাবে না, কারণ আমি গরিব মানুষ, আমার কথার দাম কেউ দিতে চায় না গো নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এমন একটি উপযুক্ত প্রমাণ দেওয়া লাগবে, যে প্রমাণের উপরে ওই শাসনকর্তা তোমায় 400 দিরহাম দিতে যেন বাধ্য হয়ে যায়। হুজুর, আপনি এমন কোন ব্যবস্থা করলে বড় উপকৃত হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমাঈল শুনে নাও, প্রতিদিন রাতের বেলা ওই ঈশার শাসনকর্তা 300 বার করে দরুদ আমি নবী পাকের প্রতি পড়ে। আর শুক্রবার মানে জুমার রাত, এই জুমার রাত এলে বৃহস্পতিবার দিবাগত রাতে আমি নবী পাকের প্রতি 400 বার করে দরুদ শরীফ পড়ত। বিগত জুমার রাতে একবারও দরুদ শরীফ পড়ি নাই বলে আমি নবীজি তার কাফারা স্বরূপ 400 দিরহাম সাদকা করতে বললাম। জোরে বলো। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কার কত নেকি আছে। জোরে বলেন। হে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের, জোরে বলুন, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটু আমার সঙ্গে বলুন, বোবা গোষ্ঠী হবেন না বাবা, আমি বোবা মৌলবি নয়, আর আপনারা বোবা গোষ্ঠী কেন? একটু মোহাব্বতে বলুন, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের, জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাগার হতে না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কে কতবার যে দরুদ পড়ে, আমার আল্লাহ আমাদের নবীকে সে জ্ঞান দান করেছেন। জোরে বলে। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই আপনি ঘটনা বলতেছেন, এমন কোন উপযুক্ত দলিল আসেনি যে আমার নবী পাক্কার কত রাও নেকি আছে এটা জানি। আব্বা, যদি আপনি দলিল নিতে চান, কারণ কিতাবের কথা সবাই মানবে না, কিন্তু হাদিসের কথা মানতে বাধ্য হবে। জোরে বলে। অনেকে কি কের হয় তাই, ওই নবী পাক বলেছে 400 বার দরুদ শরীফ পড়ে 400 দিরহাম সাদকা করতে, কি মেনে
নবী মদিনাতে আর ও কোথায় বাদশা নগরে, কি কের হয় ও দেখা যায়? তাহলে একটা উপযুক্ত দলিল দিতে হবে। দেব? যদি বলুন দেব? বন্ধুরে আমার খেয়াল করুন, হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে বাবা, এই হাদিসটি কোন মৌলবীতে, কোন মুহাদ্দিসে, কোন বাবা যে দলের মৌলবী হোক কেউ অস্বীকার করতে পারে না বাবা। কিতাবের ভিতরে আছে একদিন 14 শাবান দিবাগত রাত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ইবাদত করতেছেন বাবা, খুব কান্নাকাটি করতেছেন বাবা, দাঁড়িয়ে কাঁদেন, রুকুতে কাঁদেন, সিজদাতে কাঁদেন বাবা আমার। ওই রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এসেছেন বাইরের দিকে, দেখে আকাশে তারা ঝিলমিল ঝিলমিল করছে, যেহেতু চাঁদের 14 তারিখের রাত, পূর্ণিমার চন্দ্র আকাশে বড় স্বভাবভাবে চমক ঝিলমিল ঝিলমিল করতেছে বাবা। ভিতরে ঢুকেছেন আমার নবী পাকের ইবাদত যখন খতম হয়েছে, জিজ্ঞাসা করলেন নবীজি আপনার কাছে আমার একটি জানার বিষয় হলো, আকাশে যতটা তারা আছে এতটা নেকি দুনিয়ায় কারো আছে নাকি বলুন? আপনার আমার নবী বলেন, বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে আছে। পৃথিবীর কোন কম্পিউটার, পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন পণ্ডিত আজ পর্যন্ত বলতে পারেনি এত কোটি এত মিলিয়ন তারা রয়েছে আকাশে। জ্ঞানীদের জ্ঞানী, বৈজ্ঞানিকের বিজ্ঞানী, আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, আমার নবী জ্ঞানীদেরও জ্ঞানী, পণ্ডিতেরও পণ্ডিত, রাজার রাজা, বাদশার বাদশাহ, আল্লাহ যাকে তামাম জাহানের শ্রেষ্ঠতম মহানবী বানিয়েছেন ওই নবী আমার বললেন, ও বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নাকি আমার ওমর ফারুকের জীবনে। তার মানে আল্লাহ আমাদের নবীকে সে জ্ঞান প্রদান করেছেন, আকাশে কতটা তারা আছে এটাও আমাদের নবী জানে। হাদিস বলছি। মেয়ের মনটা একটু খারাপ, উনি বলছেন হুজুর আকাশে যতটা তারা রয়েছে সব যদি ওমর ফারুকের হয় তা আমার আব্বা আবু বকরের নেকি কই? আর মেয়েরা বেশি ছেলে আব্বাকে ভালোবাসে না। দেখবেন আপনি খবরদার মারবেন না, অনেকে মারে কিন্তু স্ত্রীকে ধরে। আর মেয়েদেরকে বলবো তুমি তর্ক করবে না, স্বামী যদি রেগে যায় চুপ হয়ে যাবে, অন্যায় বললেও চুপ হয়ে যাবে, দেখবা মার পড়বে না। আর তুমি যদি মুখ চালাইও তো নাংলা পাচনের বাড়ি বন্ধ হবে না। ঠিক না বাবা? ও মার কি এমনি খায়, মুখের দোষে খায়। ও যদি মুখ না চালায় তো মৃত্যু না। স্বামী বলে গিয়ে পর বলে মারে না, যদিও রাগে চোটে এক থাপ মারে এক বাড়ি বলে আর মারে না, আর ও মুখ চালাইলে আবার বলে। ঠিক না বলেন? মারা উচিত নয়, মারবেন না, বুঝাবে মেয়েদের। আর মেয়েরা যখন রেগে যাবে স্বামী আপনি চুপ হয়ে যাবেন, কোনো কথা বলবেন না। আপনি জানছেন যে আপনার স্ত্রী অন্যায় বলছে, আপনি চুপ হয়ে কোনো কথার উত্তর দিলে হবে না। দেখবেন আপনার বিবির রাগ আস্তে আস্তে ঠান্ডা হয়ে ভালোবাসায় পরিণত হয়ে যাবে। আমার গাতে সত্য আমরা চটি মরল ওই দেখতে দেন না, কিছু বললি আগুনের মতো ফটফট করে চলি। আল্লাহ কি অত সহজে পাওয়া যায়? না, নামাজ পড়ি ঠুকিয়ে বাড়িয়ে গিয়েছে, তোমার রাগ এখনো যায়নি, আল্লাহ পাবা না অত সহজ না। মেয়েরা যেহেতু বাপ ভালোবাসে তাহলে স্ত্রীকে ধরে মারবেন তো? কথা কন, মারবেন নাকি? স্ত্রী যদি অবুঝ হয় বুঝিয়ে দেবে। আর মায়েরা যারা আমার কথা শুনছেন খবরদার মুখ চালাবেন না, চালাবেন না। আজ থেকে এই মেহফিল থেকে মনে মনে তওবা করো, আল্লাহ তুমি ধৈর্য দাও, আমার স্বামী যদি অন্যায় বলে ফেলে তুমি আজ থেকে মুখ চালাবো না। পরে স্বামী যখন দেখবেন যে একদম আপনাকে ভালোবেসে কাছে টেনে আপনারা আলোচনা গল্প করছেন, তখন আপনার ওই কথাটা আপনি আস্তে আস্তে আপনার স্বামীকে বলবেন, দেখবেন আপনার কথা গুরুত্ব দেবে। আর রাগের সময় যদি আপনি সত্য কথাও বলেন সে কথার বলে কোনো গুরুত্ব নাই। তাই কথায় বলে উলোবনে মুক্ত ছড়ানো, উলোবনে মুক্ত ছড়ানো। এই উলোবনে মুক্ত ছড়ি কোনো লাভ নাই। বাবাজি আপনার সোনা মানিক হুজুর আসছেন না?
বাবজি আমার সোনাবানি কে রব এমনি সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার আব্বা জানেন না কি কই গেল সঙ্গে সঙ্গে আমাদের নবী দয়ার নবী বললেন বিবি আয়েশা তোমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নাকি আর আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নেকি এই দুই নেকিকে যদি পাল্লাতে রাখা হয় তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী হবে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তাহলে কার জীবনে কত নেকি আমাদের নবীর জ্ঞানের ভিতরে আছে কে কতবার দরুদ শরীফ পড়ে তাও নবী জানেন এমনকি আল্লাহ আমাদের নবী কেমন জ্ঞান দিয়েছেন কারা জাহান্নামী হবে আমার নবী তাও জানেন তার বাপের নাম জানেন তার দাদুর নাম জানেন তারপরে দাদুর নাম জানেন তার গোষ্ঠীর সমস্ত মানুষের নাম জানেন কারা জান্নাতি হবে আমার নবী তাও জানেন আমার আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত জ্ঞান দিয়েছেন তাই কোরআন শরীফে বলেন ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি তাহলে বোঝা গেল হাদিস দ্বারাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন বিধায় নবী জানেন কে কতবার দরুদ পড়ে তাও জানেন কে কি করেন নবী সবই জানেন জোরে বলুন এখন আর অস্বীকার করার জায়গা নেই তো বাপ এখন ইসমাইল স্বপ্ন ভেঙে গেল কান্নার আওয়াজ কানে আসছে বিবিকে ডাক দিয়ে বলে বিবি মাহফুল কি হয়েছে বলো বিবি দেখে আমি মনে করেছিলাম আমার একটি পুত্র হবে কিন্তু হয়ে গেল কন্যা মনটা বড় খারাপ বিবি কোনো কথা বলে না বাবা স্বামী সঙ্গে সঙ্গে বলছেন বিবি গো তুমি না বললেও কি হবে আমি জানি আমাদের ঘরে আজ কি জন্ম নিয়েছি বিবি বলে তাহলে বলুন কি হয়েছে বলে আমাদের ঘরে আল্লাহর রহমত ঝরেছে আল্লাহ আমাদের ঘরে একটি মেয়ে সন্তান দিয়েছে বিবি তুমি না বললেও কি হবে আমার দরদি নবী এই মেয়েটার শুভ সংবাদ দিয়ে গেছেন এবং এই মেয়েটার নাম রাবিয়া রাখতে বলে গেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আহা আমরা কোন নবীর উম্মত বাবা একটু খেয়াল করেন তাই সুদ খাওয়া মদ খাওয়া আপনি মদ খাচ্ছেন তাও তো আমার নবী জানেন আপনি নবীর উম্মত বলে দাবি করেন মদ খাচ্ছেন সুদ খাচ্ছেন মিথ্যা কথা বলছেন আল ঠেলছেন কেমন উম্মত আপনি তওবা করেন না 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 আজ থেকে আর কুপথে চলা যাবে না আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে আপনার ইসমাইল আর মাহফিলে যখন কথা বা কথন হয় বাবা সত্যি আল্লাহর কি রহমত ওই মেয়েটি আস্তে আস্তে তত্ত্ববদন করা হয় বাবা মেয়েটা তত্ত্ববদন করা হয় এমন সময়তে মেয়েটা আপনার কি নাম দুনিয়ার জমিনে সুন্দরী হয়েছে দেখতে বাবা এদিকে মেয়ে আছে তিনটি এবার হলো রাবিয়া মোট চারটি মেয়ে হয়েছে ঘরে জোরে বলুন কটা চারটি মেয়ে একটা ছেলে নাই আমরা হলে কি করতাম বলেন আর যার ছেলে হয়েছে বুঝলেন তার তো বিশাল আনন্দ হচ্ছে কিছু নেই আর না নেই একটা আর্টিকা মোটরসাইকেল তো পাচ্ছি গরিবা নামাতে কিছু না দেখে আর কিছু না হোক এফাসি তো দেবেই কি গো মানে মেয়ের বাপের মাথায় হাত আর ছেলের বাপের পকেটে হাত দেখতে জায়গা আছে কিনা কি গো আপনাদের কাছে অসুবিধা হচ্ছে আমি বক্তব্য দিচ্ছি রাগ হচ্ছে না তো বাবাজি আমার সোনাবানি খুব ভালো করে মাথায় রাখুন এখন স্বামী আর স্ত্রী মেয়েটাকে খুব সুন্দরভাবে তত্ত্ববদন করে লালন পালন করেন বাবা এই মেয়েটা যখন আপনার কিনা আস্তে আস্তে মেয়েটা আপনার লালিত পালিত হয় যখন 5 থেকে 7 বছর বয়স হয়ে গেছে মেয়েটার আব্বা আমার খেয়াল করুন বাবা 5 থেকে 7 বছর বয়স হয়েছে এই মেয়েটি মায়ের পাশে শুয়ে থাকে বাবা ছোট মেয়ে এই ছোট মেয়ে মায়ের পাশে শুয়ে থাকে আব্বা আমার একদিন রাবিয়া মায়ের পাশে শুয়ে আছে রাতের বেলা ঘুম ভেঙে গেল দেখে মা আর পাশে নাই ছোট বাচ্চা দেখবেন রাতের বেলা ঘুমিয়ে এরকম হাত রায় মা ঘুমিয়ে
সরি সরি যায়, সরি সরি যায়, হাত রাবিয়া ঘুমির মাতালে হাত হাঁটছে, তা মা নাই, মা নাই। রাবিয়া বাসারি আওয়াজ না দেয়, কান্না করে না, মা কোথায় গেল? উঠে বসেছে, দেখে বাবা মা জননী আপনার কি নাম সেজদায় মাথা রেখে ডুকুরে ডুকুরে কাঁদতেছেন বাবা। রাবিয়া বাসারি পিছনে যাইয়া মায়ের বসে গেছে বাবা। মা জননী দীর্ঘক্ষণ পরে যখন আপনার কি নাম আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে গো বাবা, এমনি সমাধি কান্নাকাটি হয়ে গেল। রাবিয়া বাসারি বলে, মা গরিব মানুষ বলে কাঁদেন নাকি? কি হয়েছে আপনার? আপনাকে আব্বু বকাবকি করেছে নাকি? আজ কয়েকদিনের ক্ষুধার্ত বলে আপনি এমন করে কান্নাকাটি করছেন নাকি? হযরতে মাহফুল বলছে, মা রাবিয়া, না 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 রাবিয়া, আমি ক্ষুধার্ত বলে কাঁদি না, তোমার আব্বা আমাকে কোনো ছোট বড় কথা বলি না, আঘাত করিনি মা। আমি রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি। হযরতে রাবিয়া বলেন, মা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, আমিও রাবিয়া আজ থেকে তাহাজ্জুদ নামাজ শুরু করে দিলাম। জোরে বলুন বাবারে। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, বাপ যদি নামাজি হয় ছেলে তার নামাজি হবে। কিন্তু বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, তাদের ঘরে সন্তান নামাজি হতে পারে না। আজ যদি আব্বা আমার ছেলে যদি প্রাইভেট পড়তে না যায়, মেয়ে যদি টিউশন পড়তে না যায়, বকাবকি প্রতি মাসে 400 বা 500 টাকা করে আমার দিতে হয়, তুই প্রাইভেট যাবি না, তার মানে বকে মারে। প্রাইভেটে না গেলে মারো, আর ছেলে নামাজ পড়তে যায় না, মারো না, তার মানে ও নিজে পড়ে না, তো বাচ্চারা বলবে কি? ঠিক না? ওগো বন্ধু, শুধু ওয়াজ করালেই হয় না রে বাবা, খালি জালসা দিলে হয় না। নিজেকে পরিবর্তন হতে হবে, নিজের বাচ্চাগুলোকে পরিবর্তন করতে হবে। আব্বাজি আমার হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর বয়স থেকে আপনার তাহাজ্জুদ নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে বলো, আর 10 বছর বয়স থেকে মেরে মেরে নামাজ পড়াবে। 10 বছর বয়স হলে মেরে নামাজ পড়ানোর হুকুম আছে। আর আপনি নিজেও পড়ছেন না, বাচ্চাকেও পড়াচ্ছেন না, কি উপায় হবে বাবা? একবার কি ভেবে দেখেছেন এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়? আমাদের কত আপনজন বাপ, চাচা, দাদা, নানা, আমাদের চাচিমা, দাদিমা শুয়ে গেল বাবা, তারা ফিরে এলো না। আমারও একদিন চলে যাব, ফিরে আসবো না। যাওয়ার আগে পার্থিব সংগ্রহ করাটাই হলো বুদ্ধিজীবী মানুষের কর্ম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামনে আমাদের রোজা, রমজান মাস। কাল কি মনে তারাবি হবে? কাল কি মনে তারাবি হবে? পশু হয়তো রোজা। একজন বলতে, কেন আমার বাড়ি কি চাল নেই, আমি রোজা থাকবো? আমার বাড়ি কি চাল নেই, রোজা থাকতে? ওদের বাড়ি চাল নেই, ওরা না খেয়ে থাকবে, যাক, আমার চাল আছে। কবরে যাও, বুঝতে পারবা। আব্বাজি আমার, রমজানের রোজা রাখা ফরজ। রোজা রাখা পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের চাঁদ নিয়ে একবার
মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয় বাবা, চাঁদ হয়েছে কি হয়নি এ নিয়ে চিন্তা চেতনা হয়, কিন্তু দেখা গেল আল্লাহর একজন ওলি বাবা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমা উম্মুল খায়র ফাতিমা 18 পারা কোরআনের হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন, সন্তান জন্ম নেয় পহেলা রমজানে। হে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে ওনার কাছে বাড়িতে লোক আছে, ওগো উম্মুল খায়র ফাতিমা খবর বলতে যে পৃথিবীর জমিনে আমার সন্তান প্রসব হয়েছে, কিন্তু এখনো দুধ পান করিনি, বোঝা যায় চাঁদ হয়ে গেছে, রোজা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বন্ধু আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখা আমাদের জন্য কর্তব্য বাবা। তিনি এমন বড় পীর ছিলেন, ওনার কথা বলতে গেলে হবে না, শুধু সম্মুখে রোজা বলে বলতেছি বাবা। রোজার কথা একটু না বললে হয় না, এতে এসে যাচ্ছে তাই বলতে, নইলে জীবনীটাই আমি বলবো, চিন্তা নেই। তবে আমি 2-4 মিনিট একটু গাউসে পাকের কথা বলি, রোজার শান বলি। আমাদের রমজান মাস কি মাস? রমজান মাস। আচ্ছা, 12 মাসের মধ্যে সব থেকে বরকতময় মাস কোনটা? কেন? জি বলেন। রমজান মাসে অনেক কিছু হয়েছে, তাই 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। আপনারা কি একমত? কথা বলেন। অনেক কিছু হয়েছে, তার মধ্যে যেমন জি কোরআন শরীফ নাজিল হয়েছে। দেখেন, অবশ্য উনি সত্য কথা বলেছেন, তবে আমি আপনাদের বেলেনে ঢুকাই। যেমন কোরআন শরীফ মানুষের মতো কথা বলে, জিজ্ঞাসা করো আই কোরআন তোমার নাম কি? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন শরীফে, আমার ঠিকানা হলো লোহে মাহফুজে। বলে ভাই তুমি কোথা থেকে? ভাই তোর নাম কি? তা বলে আমার বাড়ির নাম এই, আমার বাড়ি অমুক জায়গায়। তুমি কবে এসেছো? কোরআন বলছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি রমজানুল মুবারক মাসে। কি মাসে? এই চলে যাবেন না, কথাটা শুনতে হবে, আপনি বলেছেন। তাহলে আপনি বলছেন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, বিধায় রমজান মাসের মার্তাবা বেশি, আরো অনেক নফলের সওয়াব ফরজের মতো, আর এক ফরজের সমান 70 ফরজ। জোরে বলেন। তাহলে খুব বরকতে ভরা, ঠিক কি না? তাহলে যদি রমজান মাসে কোরআন আসলে রমজান মাসের এত বরকত হয়, আচ্ছা আপনি বলুন নবী না এলে কি কোরআন পাওয়া যেত? কারণ আমার আল্লাহ কোরআনে বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যারা কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করবেন বলেছিলেন, পাহাড়ের যা হয়ে গিয়েছিল, আল্লাহ আমার উপরে নাজিল করো না। তাই আমার আল্লাহ আমাদের নবী পাকের প্রতি অবতীর্ণ করেছেন। কোরআনের জন্য নবী আসেন নাই, বরং নবীর খাতিরে কোরআন এসেছে। আমাদের নবী হলেন সাহিবে কোরআন, কোরআনওয়ালা। কোরআন আসলে যদি রমজান মাসের এত বড় বরকত হয়, আপনি
আপনি বলছেন যে রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু জগতের সমস্ত মুসান্নিফেরা বলেছেন রমজান মাসের থেকে ওই মাসটা বেশি শ্রেষ্ঠ যে মাসে আমাদের নবী এসেছে। কেন কেন কেন? রমজান মাসে কোরআন পাওয়া গেছে, আর রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা সাহেবে কোরআন পাওয়া গেছে। ঠিক কি না? तो रमजान कुरान के लिए मर्यादा और रबीउल अव्वल मेरे सरकार के लिए मर्यादा। 12 মাসের মধ্যে সবথেকে বরকতে ভরা মাস মুসান্নিফরা বলেছেন রমজান মাস নয়, রবিউল আউয়াল মাস। কোন মাস? কেন কেন? কারণটা তো আমি বলে দিলাম। কারণ হলো এই, রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছেন আর রমজান মাসে কোরআন এসেছে, তো কোরআনের থেকে কোরআন ওয়ালার দাম বেশি। জোরে বলে, জোরে বলে। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবন শুরু থেকে শেষ পর্যন্তটাই হলো কোরআন। এই জন্য ওই কোরআন অবতীর্ণ হলে মাসের কথা বলছো, তো যে মাসে কোরআন ওয়ালা बोलना वाला कुरान, बोलता कुरान। ये जो किताब पढ़ছেন পৃষ্ঠা লাইন লাইন, এটা হলো খামোশ কোরআন, আর আমার নবী হলেন বলতা কোরআন, জবান ওয়ালা কোরআন। এই চুপ থেকে প্রকাশ ওয়ালা কোরআনের মর্যাদা বেশি। এই জন্য উনি যে দিন এসেছেন, যে সময় এসেছেন, সময়ের দাম বেশি। যে মাসে এসেছেন, ও মাসের দাম বেশি। যে রোজে এসেছেন, যে বারে এসেছেন, ওই বারের দাম বেশি। জোরে বলেন, আরো জোরে বলুন। কারণ বোঝা গেল? তাহলে আজ থেকে যদি কেউ জিজ্ঞাসা করে 12 মাসের মধ্যে সম্মানিত মাস কোনটা, আপনারা বলবেন রবিউল আউয়াল মাস। কেন? রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছে, রমজান মাসে কোরআন এসেছে। এই কোরআন তুই কি সারা মাস ধরে আইছি? না না না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? এক রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে কদরওয়ালা রাত। তো কদরওয়ালা রাত মর্যাদা পেয়েছে নবীর খাতিরে। এজন্য পৃথিবীতে যাহা কিছু আছে সবার থেকে মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরো জোরে বলে। এখন রমজান মাসের একটা শুধু ফজিলত বলি, বেশি বলা যাবে না, যেহেতু ঘটনাটা বলতে হবে, নাকি বলেন? বলেন। এক ইহুদি, সে রোজা থাকে না। ইহুদিদের জন্য তো রোজা ফরজ না। রোজা ফরজ কাদের জন্য? আমাদের জন্য। আমরা মুসলমান, যেহেতু আমাদের জন্য রমজানের রোজা রাখা। রমজানের রোজা রাখা রাখবেন তো নাকি? এখন ইহুদি সকালবেলা ও বাজারে যায়, ব্যবসা করে, তো ইহুদি ছেলেটাও বাজার। তো দুপুর হয়ে গেছে, তো বাজারে নিয়ে খাবার কিনে খাচ্ছে। ইহুদি ও ছেলেকে ধরি এক চড় মেরেছে। বাবা আমার যখন ইহুদি তার ছেলেকে গালে চড় মেরেছে, বাবা সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, বাবা তুমি আমায় মারলে কেন? এই বাবারে, মুসলমানেরা রোজা রেখেছে আর তুই রোজাদারদের সম্মুখে খাবি, এটা রোজার অপমান করা হয় রে বাবা, এই জন্য তোমাকে মেরেছি। আব্বা তুমিও তো খাও, কিন্তু আমি খাই লুকিয়ে লুকিয়ে খাই, আর তুই প্রকাশ্য খাচ্ছিস, রোজার সম্মান করলি না। আমার নবী পাক বলেন, ওই ইহুদি রোজার সম্মান করার জন্য আল্লাহ পাক তাকে কলেমা নসিব করেছেন, আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেছে।
রোজার সম্মান করার জন্য যদি ইহুদি জান্নাতি হয়, তা যারা খোদ রোজা রাখে তাদের অবস্থা কি হবে? এজন্য বাপ, রোজা হলো নাফসের খোরাক, রোজা হলো আত্মার খোরাক, দেহের খাবার। ভাত মাছ এই বিরিয়ানি করেছে আমরা খাবো, কি ভাত খেয়েছেন দুপুরে, কেউ রুটি খেয়েছেন, হালুয়া পোলাপ বিরিয়ানি আপেল বেদানা চা ডিম অনেক কিছু খেয়েছেন, পরোটা খেয়েছেন, দেহের খাবার। আমাদের নাফস কি ভাত মাছ গোশ ডিম খায়? নাফসের খাবার হলো রোজা। জোরে বলেন, নাফসের খাবার রোজা খাবে। যত বেশি রোজা আপনি রাখবেন আপনার নাফস তত মজবুত হবে। এজন্য কম খায় আল্লাহওয়ালারা অনেক কিছু। শরীরের যাকাত দাও, এই দেহের যাকাত। যেরকম সুবহানাল্লাহ, রোজা রাখবেন, ছেলে মেয়ে যারাই থাকবেন, মা বলে আমার ছেলে ছোট মানুষ রোজা রাখবে কি করে, তো শরীর খারাপ হয়ে যাবে। শরীর নিয়ে তুমি কবরে যাবা? তোমার ছেলে নাকি ও এখন যদি মরে যায় তুমি বাঁচিয়ে রেখেছো? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? মারবেন কে? রোগ দেয় সে, ভালো করে কে? ওষুধ শুধু ওসিলা, ভালো করে কে? তাহলে আল্লাহ বলেছেন রোজা রাখো। তোমাদের আমার বান্দা বান্দির জন্য, মুসলমানের জন্য ফরজ করে দিলাম, সেই রোজা রাখতে দিচ্ছ না কেন? ছেলে শরীর খারাপ হয়ে যাবে তাই? কবরে তোমার ছেলে যাবে না, মরি যায়, রোজা রাখতে দিতে হবে। তার নাম হলো বাপ আর মা। আর তুমি যদি ওর দিকে তাকাও, রোজা রাখতে না দাও, তুমি বুড়ো হয়ে যাবা, বুড়ি হয়ে যাবা, তোমার ভাত দেবে না, মুখে লাথি মেরে থিয়ে দেবে। কষ্ট করানো শেখো, নিজেও রাখো, বাচ্চাদেরকে রমজানে রোজা রাখতে দাও। 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো, 10 বছর হয়ে গেলে মেরে পড়াও, নিজেও পড়ো, বাচ্চাদেরকেও পড়াও। ঠিক রোজাটা ওইভাবে রাখাও। যদি কোন সুবহানাল্লাহ হবে তো রোজা রাখাবে। এই ছেলেরা যত 8-10 বছরে যা হয়ে গেছে, সকলে রোজা ফরজ হয়ে গেছে, রোজা রাখতেই হবে, মাপ নেই। যদি ওরা না রাখে, আর বাপ যদি ঢিলা দেয়, মা যদি ঢিলা দেয়, ওর কবরে আগুন জ্বলবে, ওই বাপের ওই মায়ের, কেউ বাঁচাতে পারবে না। ছেলের প্রতি মায়া, তুমি কি মায়া করো? কদিন পেটে ধারণ করে 9 মাস বেশি করি আর একটু দুধ পান করি, তোমার খুব বেশি মায়া হয়ে গেল। ও ছেলে তোমার লাই। আমার রাসূল বলেন, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমাকে ভালোবাসো। জোরে বলে। ইসলাম ইতিহাস খুললে বোঝা যায়, একটি মা একটুখানি বাচ্চার উপমা দেওয়ার জন্য বলছে, খানি বাচ্চা রোজা রাখতে দেব না কেন? আব্বা একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করে গেছেন জিহাদের মাঠে যেতে হবে। একজন মা তার একটি ছোট বাচ্চা কোলে চলে গেছেন। আহা, নাবালেগ বাচ্চা, ছোট বাচ্চা সাথে করে নিয়ে গেছেন। ওগো বেলাল, জি আমার এই বাচ্চাটা একটু জিহাদের মাঠে নিয়ে গেলে ভালো হতো। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ছোট বাচ্চা, একে কিভাবে জিহাদের মাঠে নিয়ে যাব? একে বাঁচাতে গিয়ে তো আমাদের কত অসুবিধা হয়ে যাবে। মা কেঁদে উঠেছেন, ও নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি। কোন ইহুদি নাসারা, আমার নবীর দুশমন যখন কোন তীর চালিয়ে দেবে, বর্ষা চালিয়ে দেবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে ঢাল রূপে ব্যবহার করবে। আমার বাচ্চাটা দেহতে তীর লেগে গিয়ে, বর্ষা লেগে আমার বাচ্চা মৃত্যুবরণ করবে, আমি মা আনন্দিত হব। কিন্তু আমার রাসূলের প্রতি যদি কোন রকম আঘাত হয়ে যায়, আমি মা সহ্য করতে পারবো না। এর নাম হলো ইসলাম। তোমার সন্তান তোমার কবরে যাবে না, কবরে যদি যায় তো সে নবী দোজাহান যাবে। জোরে বলে। এজন্য আমি অনুরোধ করব, যারা যেসব বাপ এবং মা সন্তানের বাহানায় আপনি থাকতেছেন, খবরদার, এ বাহানা আপনাকে বাঁচাবে না। এদেরকে যত কষ্ট দিবেন এরা তত তৈরি হবে। ভিত মজবুত করার জন্য প্রথম শিক্ষক মা আর বাপ। জোরে বলেন। দেখবেন এখন ছেলেরা শুধু মোবাইল পাগল, শিক্ষা দিতে হবে নিজেদেরকে। ওরাম সন্তান বাঁচার থেকে মরে যাওয়া ভালো, যে কোরআন হাদিস মোতাবেক চলবে। সন্তান দেবে আল্লাহ, নেবে আল্লাহ। যদি নেককার না হয়,
বদকার হয়। বাপ আর মা নিজে ভালো হলে সন্তান ভালো হওয়ার গ্যারান্টি রাসূলে পাক দিয়েছেন। জোরে বলে মা তার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা তার বান্দা বান্দির প্রতি। ছোট্ট করে বলি, আচ্ছা এই সমুদ্রে যদি আপনি আঙুল ডুবান, নদীতে 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 যদি আঙুল ডুবান, এই আপনার আঙুলে কতটা পানি উঠবে? 1-2 ফোঁটা, তার বেশি উঠবে? উঠবে না। এই 1-2 ফোঁটা পানির পরিমাণ ভালোবাসা হলো আপনার সন্তানের প্রতি। বাপ মা ভালোবাসে তার সন্তানকে 1-2 ফোঁটা পরিমাণ। আর অতল সমুদ্রে যত পানি, এত ভালোবাসা আল্লাহ তার বান্দার প্রতি। তাই তো ভুল করি, মিথ্যা কথা বলি। দেখেন আমরা কত পাপ করেছি, মানুষকে লুকিয়ে করেছি। আপন আপন পাপ করেননি বাবা? সমস্ত পাপগুলো আল্লাহ লুকিয়ে রেখে মানুষের কাছে আমাদেরকে সম্মানিত করে রেখেছেন কে? আল্লাহ। হে বাবা, সেই আমরা যদি কারো পাপ দেখতে পাই তার সঙ্গে সঙ্গে লোকের কাছে পরিচয় করি, কিন্তু আমার আল্লাহ কত দয়ালু। তাকে ডাকি না তাও খেতে দেয়, তাকে ডাকি না তাও ঘুম দেয়, সব আল্লাহ পাকের দয়া। এর জন্য সেই আল্লাহ যখন আপনার কোলে বাচ্চা দিয়েছে, এই মায়া কিসের? সেই নেবে। সে যদি বাঁচায় তাহলে বাঁচবে, সে যদি মারে দুনিয়ার কেউ রাখতে পারবে না। যেটা শরীয়তের বিধান সেটা বাপকেও মানতে হবে, মাকেও মানতে হবে, এবং বাচ্চাগুলোকে নামাজি বানাতে হবে। জোরে বলো। তাহলে রোজা রাখার জন্য তাগিদ করলাম, রাখবেন। আল্লাহ এবছর এরা যারা জালসা দিতে শুনতে গিয়েছে, এরা যদি রোজা না রাখে, আল্লাহ এদের ঘরে গজব দিও। নাকি গজবের দোয়া করি না, তবে এদেরকে বলবো আল্লাহ তুমি এদেরকে রোজা রাখার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হয়তো আমি আপনাদের পেশাদ দিচ্ছিলাম না, আমি পেশাদ দেই কি? আল্লাহ তো দিয়ে দিয়েছেন। তবে আল্লাহর রাসূল জানিয়েছেন যদি কেউ রোজা না রাখে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়। বলেন রহমত যখন বর্ষণ হয় না, তার মানে কি? আল্লাহ গজব। ঠিক কি না? এজন্য আমি বলি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিও না, কারণ তোমার নবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের প্রতি গজব দিও না, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করো। এই জন্য আমরা নবীর উম্মত, আমরাও দোয়া করি আল্লাহ রোজা রাখার তৌফিক দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজিতে বরকত দাও, তোমার নবীর পাগল বানিয়ে নাও। জোরে বলেন আমিন। রোজা রাখবেন তো? বলুন ইনশাআল্লাহ। রাখবেন তো? আরো জোরে বলেন। এই বাচ্চাগুলোকে রাখাবেন। 10 বছর হয়ে গেলে আর বলো মাপ নেই, রাখাতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে একটু সবাই মিলে আমার সঙ্গে বলুন, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনা? কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে
আমাদের বিনে মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজি জান্নাতে মদিনা, আরো মোহাব্বত নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে মদিনা, যে জন নবীর আশিকান হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো নবীজি জান্নাতে মদিনা, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায়। চলো নবীজি জান্নাতে মদিনা। আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করে দিন, সকলকে মদিনার মেহমান বানিয়ে নিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় গেলে লাভ হবে না লস হবে? আব্বাজি আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে লেগেছেন। জোরে বলুন। আব্বার কাছে লেখাপড়া শিখতে শিখতে বাবা কিছু প্রাথমিক শিক্ষা গ্রহণ করি। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 3টি মেয়ে অপরের বাড়িতে কাজকর্ম করে, থালাবাটি মাজি, ঘরে ঝাড়ু দেয়, বিভিন্ন কর্মের মাধ্যমে বাবা আমার খাদ্য আনে। এই খাদ্য দিয়ে সংসার চলে বাবা। অনেক দিন হয়ে গেল বিবি মেয়ে ফুল স্বামীর বিরহ সহ্য করতে পারে না বাবা। তিনি একদিন অসুস্থ হয়ে বাবা মেহফুল দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4টি মেয়ে একবার আব্বা হারা মা হারা এতিম হয়ে গেছে বাবা। তাদের আহা বলার কেহ নাই দুনিয়ায়, মা নাই আব্বা নাই বাবা। বাসরা নগরে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, এত দুর্ভিক্ষ দেখা দিল বাবা। ওই বাসরা নগরে বাবা আমার মানুষ মানুষকে আপনাকে না দুশ্মন হিংস্র জীবের ন্যায় হয়ে গেল। যদি কোনো মা তার বাচ্চা কোলে নিয়ে পাশে নিয়ে রাতের বেলা ঘুমান্ত হালাতে মায়ের পাশ থেকে বাচ্চা উঠিয়ে নিয়ে চলে যেত, অন্য দেশে যাইয়া বাচ্চা বিক্রি করে দিত। আব্বা আমার অনেক গরিব ঘরে অনেক মেয়ে ছেলেদেরকে কিনে বাবা তুলে নিয়ে গিয়ে দস্যুরা ডাকাতের দলেরা বিক্রি করেছে। এখন যেমন বাজারে গরু মোষ পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, মুরগি হাঁস পাওয়া যায়, তৎকালীন যুগে বাজারে মানুষ বিক্রি হতো বাবা। বাদশা নগরে এমন অভাব দেখা দিয়েছে, এই 4টি মেয়ের আব্বা নাই মা নাই। এখন দস্যুর দলেরা এই আপনার 4টি মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল বাবা। উঠিয়ে যখন নিয়ে চলে গেল বাবাজি আমার, এমন সমাতে রাবিয়া বাসরিকেও একজন উঠিয়ে নিয়ে গেছে কি অন্য বাজারে অন্য দেশে বিক্রি করতেছেন বাবা। ইতিহাস সব সময় গুরুত্বমান ব্যক্তির খোঁজ রেখেছে। 3 বোনের আর কোনো খোঁজ নাই, এখান থেকে আলাদা হয়ে গেল। রাবিয়া বাসারি বাসরা নগরের বাজারে বাবা বিক্রি হয়, একজন মালিক তাকে কিনবে বাবা। কিন্তু রাবিয়া বাসারি একটি কথা বলে, যে মালিক কিনতে এসেছি আপনি আমাকে কিনতে পারেন, আমার 3টি শর্ত আপনাকে মানতে হবে। 1 নাম্বার শর্ত, আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, আমার ঘরে আমি ছাড়া কেউ যেতে পারবে না। 2 নাম্বার শর্ত, আমি সারাদিন আপনার কাজ করব, রাতের বেলা করব না।
তিন নাম্বার শর্ত, আমি সব কাজ করব কিন্তু নামাজের সময় কোনো কাজ করতে পারবো না। শর্তগুলো ভালো না খারাপ? মালিক বলে ঠিক আছে। আমার মা খালাম শুনে নিন, রাতের বেলা আজ আমি আপনাদের জন্য এই ঘটনা স্থাপন করেছি। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা কি ওই মালিক আপনার মনিব কিনে নিয়ে যায়, কিনে যাওয়ার পর একটা ঘর তাকে আলাদা দেওয়া হলো। ঠিক আছে, সারা রাত সারা দিন কাজ করে বাবা, সারা রাত কাজ করে আল্লাহর, সারা দিন কাজ করে এই মালিকের। মহান আল্লাহ পাকের কর্ম সারা রাত, আর দুনিয়ার এই মালিকের কর্ম সারা দিন। আব্বা আমার খুব ভালো করে মাথায় রাখুন, কাজের মধ্যে যদি কোনো রকম ত্রুটি হতো, চাবুক মারত। বাসরা নগরের নিয়ম ছিল, যখন যাকে চাবুক মারা হবে, যত সময় বিছানায় না শুয়ে যাবে, জমিন সজ্জা না হবে, তত সময় চাবুক বন্ধ করা হবে না রে সোনা মানিক। রাবিয়া বাসারির যদি কোনো কাজে ত্রুটি পেত, এই মালিক তাকে চাবুকের পরে চাবুক মেরে মেরে জর্জরিত করে ফেলতো বাবা। ওই রাবিয়া বাসারি আমার মা জানুনিরা শুনে নেন, মা খালা শুনে নেন, রাতের বেলা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা কেমন মেয়ে ছিলেন বাবা। রাতের বেলাতে আল্লাহর ইবাদত বান্দাগি করতেন। আব্বা আমার চোখ যখন ঘুমাতে চাইতো, এমন সময়তে লবণ দিয়ে আপনার পানি গুলে রেখে দিতেন, ওই পানিগুলো চোখে ছিটা মেরে দিতেন। বাবা রাবিয়া বাসারি ঘুমাতেন না, চোখ যদি ঘুম পাড়তে চাইতো, চোখকে ডেকে ডেকে রাবিয়া বলতেন, আয় রাবিয়ার চোখ, দুনিয়ায় তুই এখন ঘুমিয়ে যাবি, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়ে যাবি, কেউ না কেউ তোকে এসে ডাকবে দুনিয়ার কর্মের জন্য। না না, ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি, কিয়ামত না হওয়া পর্যন্ত তোকে আর কেউ ডাকবে না। একটু আল্লাহকে ডেকেলে, একটু আল্লাহকে ডেকেলে সারা রাত রাবিয়া বাসারি আমার আল্লাহর প্রেমে ইবাদত করতে। আর আমার তো ঘুম যায় না, বেশি খাওয়া পেট আর বেশি ঘুমানো চোখ বুজুর্গানের দিনেরা পছন্দ করে না। হ্যাঁ, আমরা কি করি, গরুর মতন খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলতে হাইয়া আলাস সালাহ, ও বলতে চালাস নদীন ভোরবেলা, তোরাই যত পারিস চালা। এখানকার লোক ভালো, এরা যায়, বলে টাকা দেই আবার মসজিদে যাবো, কে ওরা পড়ে যাবে। শুধু জলসা দেওয়া, বেশি ঘুমায় না, কম ঘুমাও, এই দুনিয়াটা ঘুমানোর জায়গা নয়। রাবিয়া বাসারি বলেন, চোখরে এই দুনিয়াটা ঘুমানোর জায়গা নয়, তোকে এই দুনিয়ায় যত বেশি ইবাদত করতে পারবি, তত বেশি আমার আল্লাহ দরবারে প্রিয় হয়ে যাবি। একটু বেশি বেশি করে ইবাদত কর। আব্বা আমার সোনা মানিকেরাও কিতাবের ভিতরে আসতেছি, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা ঘরের তীরের সঙ্গে আপনার কিয়ামতের চুল বেঁধে রেখে দিতেন, ইবাদত বান্দেগি করতেন, ওজিফা করতেন। যখন আপনার ঘুম এসে যেত, ভুলে যেত, ডেকে ডেকে বলতে, চোখ রে দুনিয়ায় ঘুমাতে চাস না, এমন ঘুম দেব, একবার ঘুমাবি কবরে গিয়ে, কিয়ামত অবধি তোকে কেউ ডাকবে না। বন্ধুরে আমার, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সম্পর্কে দেখা যায়, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা রাতের বেলা ইবাদত করেন। ফজরের আযান যখন কানে এসে যায়, রাবিয়া বাসারি কেঁদে কেঁদে বলতেছেন, ওগো আমার মালিক আল্লাহ, এই রাতটাকে এত ছোট বানিয়ে দিয়েছেন, সারা সারা রাত ইবাদত করেছেন তিনি, বাবা ফজরের আযান হয় এমন সময় রাবিয়া বাসারি আল্লাহ
আল্লাহ তারে হাত পেতে কাঁদেন আর বলেন, ওগো আমার আল্লাহ, রাতটাকে আপনি এত ছোট বানিয়ে দিয়েছেন, রাতটাকে এত ছোট বানিয়ে দিয়েছেন, আমি রাবিয়া শুধুমাত্র একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর মুয়াজ্জিনের আযান কানে এসে গেল। আল্লাহ, আমি রাবিয়া যত বয়স আপনি দিয়েছেন, এই বয়সটাই যদি একটা রাত করে দিতেন, আমি রাবিয়া আমার অবুঝ মনটাকে ইবাদত করে করে তোমায় ডেকে ডেকে সন্তুষ্ট করে নিতাম। হে বাবা রে, আশিক আর মাশুকের খেলা কে বুঝবে বাবা? প্রেম যারা করেছে তারাই প্রেমের জ্বালা বোঝে, যারা প্রেম করি নাই প্রেমের বেদনা বোঝে দাও। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি সারা সারা রাত ইবাদত করতেন, কোন রাত রাতে কিয়ামে দাঁড়িয়ে যেতেন, সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিতেন, কোন রাত রুকুতে কাটিয়ে দিতেন, কোন রাত সেজদাতে কাটিয়ে দিতেন। রাবিয়া কোনদিনের তরে ঘুমাননি বাবা, চোখগুলো আপনার লাল হয়ে গেছে। রাবিয়া কেঁদে কেঁদে জারে যা আমার আল্লাহ পাক আওয়াজ দেয়, রাবিয়া রে তুই আমার প্রেম সাগরে ডুব দিয়া কান্না করিস, আমি আল্লাহ কি তোরে ভালোবাসি না? রে রাবিয়া রে তুই আমারে ভালোবাসিস বলে ইবাদত করিস, আমি আল্লাহ তোকে ভালোবাসি। আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন আমার উম্মতাদের মধ্যে যদি কেউ আল্লাহর জিকির করে, আল্লাহ পাক আল্লাহ তাআলার জিকির যদি মানুষের মাঝে করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই বান্দা ওই বান্দির চর্চা ফেরেশতাদের মাঝে করে। বন্ধুরে আমার, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি রব্বুল কারীম ডাক দেন, রাবিয়া আমি রে তোরে আমি কি তোকে ভালোবাসি না? তুই যেমন আমারে ভালোবাসিস আমি আল্লাহ তোকে ভালোবাসি। আমার রাসূল তো প্রথমেই খবর দিয়েছেন, ওগো ইসমাঈল তোমার মেয়ে এত সুন্দরী, এত আবিদা জাহিদা নেককারিনী হবে, যার দুয়ার বরকতে জাহান্নামী ৭০,০০০ জান্নাতি হবে। আমার মা খালা রাতের শুনে নিন, রাতের বেলা ইবাদতি হবেন মা, ইবাদতি হবেন বাবা। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এইভাবে রাত কেটে যায় বাবা, এইভাবে দিন কেটে যায়, কোনদিন রাবিয়া আরাম নাই বাবা। একদিনের ঘটনা দেখা গেল, রাবিয়া বাসারি দেখে তার মনিবের বাড়ি কিছু মেহমান বেড়াতে এসেছে, তাদের মধ্যে আলোচনা হয় মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এই চিন্তা ভাবনা করে আপনাকে রাবিয়া বাসারিকে ডাক দেওয়া হলো। রাবিয়া বাসারিকে মনিব ডাক দিচ্ছে, ও মা রাবিয়া। দরদ ভরা আওয়াজ শুনে রাবিয়া কাছে গেলেন, আর পায়ের হাঁটুর নিচে আপনার গোস্ত চাকু দিয়ে সরিয়ে হাড্ডি বার করে, আর পাখি একটা জবাই করে তার হাড্ডি বার করে পৃথক দেখাতে চাই তাদেরকে, আর ওই জায়গাটা অল্প একটু মলম দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। রাবিয়া বাসারি পা তুলতে পারেন না, কত কষ্ট হয়, কারণ তৎকালীন যুগে মানুষদের চিন্তা চেতনা ছিল, যারা চাকর হবে দাস দাসী হবে তারা মানুষ বলে তারা পরিচয় পেত না, তাদেরকে বড় কষ্ট দেওয়া হতো, তাদেরকে বড় আযাব দেওয়া হতো। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা ঘরের ভিতরে গেলেন, আর আমার মাবুদের কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করছে, ওগো আল্লাহ আজকের রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার রাত আমার হলো আল্লাহ, কিন্তু আমার মনি আমার পা এমন ভাবে গোস্ত কেটে সরিয়েছে, আমি রাবিয়া দাঁড়াতে পারি না আল্লাহ, আমি রাবিয়া দাঁড়াতে পারি না মাওলা, আমার প্রতি অসন্তুষ্ট হইও না আল্লাহ, আমার প্রতি রাজি হইয়া যাও। আমি রাবিয়া বাসারির যদি ক্ষমতা থাকতো দাঁড়িয়ে দাঁড়ানোর মতো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম।
আল্লাহ নারাজ হইও না, আল্লাহ বেজার হইও না, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। এমনি করে কান্নাকাটি করছেন। এখন তার মনিব রাতের বেলাতে আনন্দ করতে করতে ঘুরে ঘুরে রাবিয়ার ঘরের দিকে চলে গেছে। দেখে আকাশ থেকে যেন একটা শিকল ঝুলতেছে রাবিয়ার ঘরের মধ্যে, আর ওই শিকলের মাঝে হ্যালোজিনের মতো একটা আলো জ্বলতেছে, আর রাবিয়া সেজদায় পড়ে কান্না করতেছে। ওর মনিব দেখে জানালার ফাঁক দিয়ে ঘরের আলো দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। কোনদিন কোন আলো রাবিয়া তার ঘরে এলে না, আজ আলো জ্বলে কেন? মনিব দেখে বড় আশ্চর্যান্বিত হয়। রাবিয়া সেজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহ আমার মনিবকে তুমি হেদায়েত দাও, আমার আব্বা নাই, আমার মা নাই। মনের কথা কার কাছে কইব আমি? আল্লাহ গো, বেদনার কথা কার কাছে কইব? আমার আব্বাও নাই, আমার মাও নাই, তিনটি বোনের খোঁজও পাই না, আর আমার মনিব আমার এমন ভাবে কষ্ট দেয়। আল্লাহ তোমায় ডেকে ডেকে মনটা আমার সন্তুষ্ট হলো না। আল্লাহ আমার মালিককে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আমি জানো তোমার ইবাদত সারা রাত করতে পারি। আল্লাহ আমার এতটুকু ক্ষমতা দান করে দাও। জোরে কোন সুবহান। মুনিব দেখে আমি যারে এত কষ্ট দিলাম সে এত নেককারিনী, যার অন্ধকার ঘর আল্লাহর কুদরতি নূরের ঝলকে পড়ে আমি গুনাহগারের জন্য ওই মেয়েটা দোয়া চাচ্ছে। কি মায়া তার মধ্যে। আমি তো বড় ভুল করেছি, এই মেয়েটাকে তো চিনতে পারিনি আমি, আমার অপরাধ হয়েছে। মনিবের আর ঘুম হয় না বাবা। মনিব এবার কি করে জানেন? রাবিয়ার অপেক্ষায় সারা রাত কাটিয়ে দেয়। ইশরাকের নামাজ পড়ে যখন আল্লাহওয়ালা মানুষেরা সারা রাত জাগে, ঘুমায় কখন জানেন? এনারা ফজরের নামাজ পড়ে বাবা আরামে চলে যায়, ইশরাকের নামাজ পড়ে আরামে চলে যায় বাবা। সারা রাত আল্লাহর ইবাদত, আর দিনের বেলা তারা একটু আরাম করে বাবা। আর যারা পৃথিবীর জমিনে ঘুমিয়ে গেল রাতে, এরা আল্লাহ পারল না ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে। কারণ বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ কুরবাত হাসিল হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ज़मीं मैली नहीं होती, समन मैला नहीं होता। ज़ोरे बोलो। ज़मीं मैली नहीं होती, समन मैला नहीं होता। मोहम्मद कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़ोरे बोलो। जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आके। सुभान अल्लाह। जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें। पहन ले जो प्यार उनका, वो बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता।
জোরে বলুন गुलों को चूम लेते गे सहरनम शबनमी कतरे गुलों को चूम लेते गे सहरनम शबनमी कतरे नबी की नात सुन ले तो नबी की नात सुन ले तो चमन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती चमन मैला नहीं होता जोरे बोलूं आरो जोरे बोलूं सुबहानल्लाह नबी की दामन रहमत पकड़ लो आए जहां वालो नबी की दामन रहमत पकड़ लो आए जहां वालो रहे जब तक हाथों में वो चरण मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा सय्यिदना व अला आलि सय्यिदना আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন শামসুদ্দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন আল্লাহকে এই জালসা নগদে কিছু যে যা পারেন দিবেন কারণ আমার ভাই বলছিলেন যে হুজুর একটু লাস্টের দিকে একটু বুক করে দিবেন তো সময় কম আছে এমনও কেউ যদি মনে করেন 500 1000 এমন কেউ নাই যে 1000 টাকা দিতে পারে একটু দেখে নিয়ত করবেন মোটামুটি ওয়াজ আমি করি করব না কি যেরকম সুবহানাল্লাহ হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার জন্য প্রতীক্ষা করে বাবা মুনিব এখন রাবিয়া বাসারী যখন বাড়ি এসেছেন মালিকের বাড়ি বাবা আমার এমন আবার দরদ ভরা কণ্ঠে ডাক দিয়েছেন মা রাবিয়া চিন্তা করছে কালকে আমাকে কষ্ট দিল এইভাবে ডেকে আজকেও কিভাবে কষ্ট দেবে আহা রাবিয়া আস্তে 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 কাছে যায় আর যেই কাছে গেল সঙ্গে সঙ্গে ওই মুনিব তার হাত দুটি ধরে নিয়েছে মা তুমি আমাকে maaf করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে maaf করে দাও আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমাকে বুঝতে পারিনি মা তুমি আমারে বলো maaf করেছো কিনা আমি তোমায় চিনতে পারিনি রাবিয়া তুমি আমার মেয়ের মতো চাইলে তুমি আমার এখানে থাকতে পারো চাইলে তুমি এখান থেকে কোথাও যেতে পারো আমার কাছে তোমাকে আর কোনোদিন কাজ করতে হবে না দয়া করে তুমি আমাকে maaf দিয়ে দাও হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা মেয়েদের মনে বড় দয়া হয় বড় মায়া আল্লাহ তাদের মায়াবী বানিয়েছে বাবা সোনা মানিক হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা বলেন ওগো আমার চাচাজি আপনি আমার আব্বার মতো আপনার কন্যার মতো আমি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি যবে থেকে আমারে আজাদ করেছেন আমি রাবিয়া আপনাকে মুক্তি দিয়েছি এবং maaf করে দিয়েছি ওগো রাবিয়া তোমার বাপের বাড়ি যেমন থাকো তেমন থাকবে কিন্তু আচ্ছা দাসী রূপে নয় এবার আমার মেয়ে হয়ে জীবন যাপন করবে জোরে বলুন রাবিয়া দেখে আমি মা হারিয়েছি আব্বা হারিয়েছি বোনদের কোনো খোঁজ
নাই, কোথায় যাব? রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তার মনিবের বাড়িতে থাকে বাবা। থাকতে থাকতে আপনার কি নাম খোঁজ পেয়েছেন, আল্লাহ এই জীবনটা তো আসল নয়, আসল হলো আধ্যাত্মিক জীবন আমার দরকার, আধ্যাত্মিক শিক্ষা আমার দরকার। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এবার করলেন কি, তৎকালীন যুগের আল্লাহর একজন মেহবুব বান্দা নাম তার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চললেন আপনার কিছু অর্জন করার জন্য, ইলমে তাসাউফ শিক্ষা করার জন্য। রাবিয়া বাসারি যখন গেলেন হুজুরের দরবারে, হুজুর সঙ্গে সঙ্গে তাকে মুরিদা করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ সহিহ বুখারীতে এসেছে, মেরাও মুরিদা হবে, মেরাও মুরিদা হবে, পুরুষরাও যেমন মুরিদ হবে মেয়েরাও মুরিদা হবে, তবে পুরুষরা হয় সম্মুখে, মেয়েরা হবে পর্দার ভিতরে। এর বিধান আছে। অনেকে বলে পীর ধরতে হবে, ওরা আসলেই ভুল বলে, কথা বুঝেছেন? বহু প্রমাণ। তা যেহেতু আপনারা জীবনী শোনালো, তাই আমি বেশি প্রমাণের দিকে যাচ্ছি না, কারণ উন্নত মানের বক্তব্য সব জায়গায় বোঝা, কথা বুঝেছেন? এর জন্য আমাদের যেমন আমরা সেরকম হওয়া ভালো। তা আপনারা খুব সাদাসিধে মানুষ, কিন্তু হয়তো আপনারা কোরআন হাদিস সবাই পড়তে জানেন না, কিন্তু আপনারা খুব সাদাসিধে নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ, ঠিক কিনা বলেন? হয়তো না জানি আমরা, সবাই যে জানবে একরকম তা তো ঠিক নয়, কিন্তু আপনাদের মধ্যে ওলি আল্লাহর ভালোবাসা আছে, ঠিক না বলেন? আমি দেখতে পাচ্ছি আপনারা ওলি আল্লাহ প্রেমিক মানুষ। আল্লাহ আমাদের এই মহাব্বত যেন অটুট রাখেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে মুরিদা হলেন, তিনি ওয়াজিফা করেন, ইলমে তাসাউফ শিক্ষা করেন। অনেকেই বলবে হুজুর ইলমে তাসাউফ শিক্ষা করব কেন? খালি তো পুঁথিগত বিদ্যা বাবা। জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত, এক জ্ঞান হলো পুঁথিগত, স্কুলে কলেজে পাঠশালায় ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় মাদ্রাসায় একটি জ্ঞান পাওয়া যায়, তাকে পুঁথিগত বিদ্যা বলা হয়। আর একটা জ্ঞান হলো ইলমে মারিফাত, যাকে দীক্ষাগত বিদ্যা বলা হয়। তুমি যখন দীক্ষা নিয়ে সাধনা করবে, আমার আল্লাহ তোমার ভিতরে ওই জ্ঞান দান করবে, যে কথা মানুষ কোনোদিন শুনিনি ও কথা আমার আল্লাহ তোমার দ্বারাই শুনিয়ে দেবে। এর নাম ইলমে মারিফাত। আপনি হয়তো বলবেন হুজুর ইলমে মারিফাতের দরকার নাই, আপনি ওই ভালোবাসেন বলে কথা বলতেছেন, শরীয়তের জ্ঞান থাকলেই যথেষ্ট। না বাবা না, ইলমে তাসাউফের দরকার। জগৎ বড় আল্লাহর ওলি নাম বাবা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম ছিলেন বাবা। রোম দেশের মধ্যে ওনার মতো আলেম আর পাওয়া যেত না। তিনি ছিলেন হাদিসের হাফেজ, মানুষ হয় কোরআন মাজিদের হাফেজ, আর উনি হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। লোকজন ওর কাছে শিক্ষা করতে আসে, যে এত বড় মৌলবি, এত বড় আলেম, এত বড় মুফতি মুহাদ্দিস আর নাই। ইলমে ফিকহ, ইলমে শরিয়াত, কত বাহাস মুনাজারা বাহাস করেছে, কত বুঝবেন। লোকে আসে দূর দূরান্ত 40-50 কিলোমিটার দূরের থেকে লোক আসে ওনার কাছে শিক্ষা করতে। তৎকালীন যুগে এক পাগল, আল্লাহর পাগল, সেরকম ভাঙা ফাটা জামা কাপড় গায়ে ওনার ওই মেহফিলে উনি যেখানে বক্তব্য দেন, শিক্ষা দেন, সেখানে গিয়ে বসে গেছে। এমন সব ওয়াজ করছেন, ওয়াজ একটু শেষের পথে উনি বললেন একটু কিছুক্ষণ বিশ্রাম লাও, আবার কিছুক্ষণ পর শুরু হবে। এমন সময় উনি দেখছেন যে একটা লাইব্রেরি আছে, পাশে একটা কুয়া আছে, বহু কিতাব পত্র আছে, অনেক শ্রোতা। তো উনি জিজ্ঞাসা করছেন ওই পাগলাটায় হযরতে জালালউদ্দিন রুমিকে, জালালউদ্দিন রুমি এই সব কি, এই কিতাব পত্রকে বলছেন ই চিজ এ क्या है, এগুলো সব কি? তো উনি বলছেন তু না দানি, এগুলো তুমি বুঝো না। মনে করতে পাগলা মানুষ কি বলে, তুমি এ বুঝবে না।
আর ও করলো কি পাগল, কেতাবগুলো ধরেছে আর কুয়াতে সব ফেলে দিয়েছে। কোথায় দিয়েছে? কুয়াতে। কুয়াতে যখন ফেলে দিয়েছে বাবা, কুয়াতে পানি ভর্তি, আর পানিতে ফেলে দিলে কেতাব ভিজবে না শুকনো থাকবে? ভিজে যাবে। এখন জালালউদ্দিন রুমি বলছে তুমি করলে কি, তুমি করলে না? এই কেতাবের দ্বিতীয় কোন পাণ্ডুলিপি নাই, আমার কেতাব। এখন ওই পাগল কুয়ার ভিতরে নেমে কেতাবগুলো তুলে দেয়। আশ্চর্যের ব্যাপার, কেতাব তুলে দেয় তো কেতাব ঝাড়তে তার সব ধুলো বাড়াচ্ছে, একটুকু পানি এক ফোঁটা কোনো কেতাবেই লাগেনি। জোরে বলে। জালালউদ্দিন রুমি বলছে পানিতে ফেললো তো কেতাব ভিজলো না, ইয়ে আবার কোন বিদ্যা? আমি নাই তো বিদ্যা অনেক পড়েছি স্কুলে কলেজে, এই মাদ্রাসায় তো অনেক পুঁথিগত বিদ্যা, ইয়ে কোন বিদ্যা যে পানিতে ফেলে দিল ভেজে না শুকনো? তখন ওই জালালউদ্দিন রুমি বলছে পাগলকে, ই চিজ क्या है, কি? উনি বলছেন তু না দানি, তুমিও এটা বোঝো না। তিনি কে ছিলেন জানেন? তৎকালীন যুগের আল্লাহর পাগল, নবীর পাগল হযরতে শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সূর্যের জ্যোতিতে গোশত সেকে সিদ্ধ করে খেয়েছিলেন। জালালউদ্দিন রুমি বলেন আমি তো ভুল করে ফেললাম, আমার ওই জ্ঞানের দরকার। ঘর বাড়ি সমস্ত লাইব্রেরি ছেড়ে এবার চললেন ওই পাগলের সঙ্গে। সুবহানাল্লাহ। হে বাবা, এই জন্য বলে পুঁথিগত বিদ্যায় একটা জ্ঞানে কিছু পাবে না, দুটি জ্ঞান যার মধ্যে আছে এ প্রকৃত জ্ঞানী বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পীরের কাছে শিক্ষা করছেন বাবা। এমন সময়তে রাবিয়া বাসারি ইলমে তাসাউফ শিক্ষা করেন। একদিনের ঘটনা, রাবিয়া বাসারি দরিয়ায় ফেরাতের নিকটে নীল নদের কিনারাতে আপনার কিনা বসে বসে ওজিফা করতেছেন বাবা। রাবিয়া বাসারীকে দেখে হযরত হাসান বসরি হুজুর আমার দূর থেকে দেখে আপনার সমুদ্রতে নদীর উপরে নিজের রুমালখানাকে ঝেড়ে বিছিয়ে দিয়েছে আর বলেছে এই সমুদ্রের পানি, আমি হাসান বসরির রুমালটা তুই ধর। রুমাল বিছিয়ে দিয়েছে, পানির উপরে রুমাল ভাসতেছে, আর ওই রুমালের উপরে হাসান বসরি হুজুর দাঁড়িয়ে গেছেন। জোরে বলে। রাবিয়াকে ডাক দে, এই মা রাবিয়া। রাবিয়া তাকায়া দেখে তার পীর পানির উপরে রুমাল বিছিয়ে দাঁড়িয়ে গেছেন। এমন সময়তে রাবিয়াকে ডাক দিয়ে বলছেন রাবিয়া এসো একটু আমরা সমুদ্র ভ্রমণ করে আসি। হযরত রাবিয়া বাসারী বলেন আমার পীর মুর্শিদ যদি পানির উপরে রুমাল বিছাতে পারে, আমি রাবিয়া তোমাকে এবার দেখাতে চাই। রাবিয়া বলতে চায় আল্লাহর সৃষ্টি বাতাস, আমি রাবিয়ার জায়নামাজের পাটিটা ধরো। হযরত রাবিয়া বাসারীর জায়নামাজের পাটি বাতাসের উপরে বিছিয়ে রাবিয়া বাসারী শূন্যর উপরে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন। পীর মুর্শিদকে ডাক দেয়, আয় আমার পীর খাজা হাসান বসরি হুজুর আমার আসুন একটু শূন্য ভ্রমণ করে আসি। সঙ্গে সঙ্গে বাবা হাসান বসরি দেখতেছেন আমি তো রুমাল বিছাইলাম পানির উপরে, আর রাবিয়া বাস জায়নামাজের পাটি বিছালো বাতাসের উপরে। ওগো আমার মাকালা শুনে নিন, রাতের বেলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদের পরে সন্তানাদি কন্যাদের পরে পৃথিবীর জমিনে আল্লাহর নেককারিনী বান্দি ছিলেন হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। রাবিয়া তার পীর মুর্শিদের কাছে বলে হুজুর আপনি যা করেন ও তো মশা তো করতে পারে, আর আমি যা করেছি ইয়ে আল্লাহ সৃষ্টি পাখি তো করতে পারে, এ তেমন কিছু না। আচ্ছা শূন্যর উপরে রুমাল জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া তো সহজ? ঘুমলি হবে সারা রাত? কি গো
আব্বা আমার মা খালা শুনে নিন রাতের বেলাতে হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা কত ইবাদতে ছিলেন বাবা দুনিয়ার জমিনে। খেয়াল করুন, একবার আপনার কিনা চলেছেন, উনি আপনার হজে চলে যাবেন বাবা। হজে যেতে 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 বাবা এক জায়গায় জঙ্গলের মধ্যে ওনার যে গাধা ছিল, সেই গাধাটা আপনার মৃত্যুবরণ করেছে। এমন সময় সবাই বলে, রাবিয়া তোমার মালমাত্তা আমাদের কাছে দাও, আমরা নিয়ে যাই। রাবিয়া বলে, না না না, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি যে রবের ঘর দেখতে যাই, আমার গাধাটা যখন আল্লাহ মেরে দিয়েছে, আমি আর খানায় কাবায় যাব না। আল্লাহ যদি মনে করে আমাকে তপ করাবে, তো খানায় কাবা আল্লাহ পাঠিয়ে দিলে আমি রাবিয়া তপ করব, নইলে যাব না। কিতাব বলতেছে তৎকালীন যুগে আল্লাহর একজন ওলি ইব্রাহিম বিন আদহাম বালাক শহরের বাদশা ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বিন আদহাম আব্বা আমার, ওনার আবার আলাদা একটা জিন্দেগি আছে, দেখ আমি ওনার দিকে যাব না। ইব্রাহিম বিন আদহাম 2 রাকাত করে নামাজ পড়েছেন আর 1 কদম করে চলেছেন। 2 রাকাত করে নামাজ আর 1 কদম, এই চলতে চলতে 14 বছর ধরে মদিনায় গেছে। জোরে বলে 14 বছর ধরে মক্কায় গিয়ে দেখতেছে আল্লাহর ঘর নাই। ইব্রাহিম বিন আদম বলছে, আরে আমার চোখের কোনো দোষ টোষ হইলো নাকি যে খানায় কাবা দেখতে পাচ্ছি রে? গায়েবী আওয়াজ আসে, ইব্রাহিম বিন আদম, আল্লাহ তার প্রিয় বান্দি রাবিয়া বাসারীকে তপ করানোর জন্য কাবা পাঠিয়ে দিয়েছে। জোরে বলে। বাবা তপ হয়েছে, কাবার জায়গায় কাবা। বাবা রাবিয়া বাসারীর সঙ্গে বাবা ইব্রাহিম বিন আদমের দেখা, আর বলতে, এই রাবিয়া, তুই তো বড় আশ্চর্য, দুনিয়ায় রেকর্ড করে দিলি, আমি খানায় কাবা তোকে এসেছে নিতে। তখন রাবিয়া বাসারী বলছে, আমি যেমন আমাকে খানায় কাবা নিতে এসেছে, তুমিও তো কম কিছু করনি। 2 রাকাত করে নামাজ পড়েছো আর 1 কদম করে চলেছো, 14 বছর ধরে এসেছো। সুবহানাল্লাহ। এ চোখ কি চোখ? আমার কি এই চোখ কাজ? মদ খাওয়া, সুদ খাওয়া। আল্লাহ যবে থেকে চোখ দিয়েছে তবে থেকে চোখের চালিয়ে চলেছে। কোনোদিন ব্যাটারি পড়েছি, কোনোদিন চার্জ দিছি? তা আমার ক্ষতি করে সিনেমা দেখেছি, সিরিয়াল দেখেছি, পরের মেয়ের দিকে চোখ মারিছি, মেয়েরা ছেলের দিকে চোখ মেরেছে, বদ নজরে দেখেছে। কি হবে? অপচয় করছেন আল্লাহর দেওয়া চোখকে। কি হিসাব দেবে? দুনিয়ায় আছেন বলে কিছু বুঝতে পারছেন না? না, কোটি কোটি বছরের জীবন, ওটাই ভাবেন। এটা পরীক্ষার জায়গা, এটা হাসার জায়গা না, আনন্দ করার জায়গা না। এখানে যত বেশি কাঁদবেন তত বেশি আখেরাতে হাসবেন। জোরে বলে। আর এখানে যত বেশি হাসবেন ওখানে তত বেশি কাঁদতে হবে। এজন্য দুনিয়ায় হাসো কম, কাঁদো বেশি। আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর কুদরতকে দেখে কাঁদো। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, শুধু 2টো চোখ, এই চোখের শুকরিয়া যদি আদায় করো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তা আল্লাহর শুকরিয়া শেষ হবে। তারপরও পথ ভোলার মতো চলছি আমরা। না বাবা, আর দেরি নয়, এবার ফিরুন, তওবা করুন, সঠিক পথে আসুন। আব্বাজি আমার সোনা মানিক রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, আব্বা আমার বড় ইবাদতি ছিলেন, বড় রিয়াজতি ছিলেন। কত মানুষ রাবিয়াকে বিবাহ করার জন্য আসে, রাবিয়া তুমি বিয়ে করো না কেন? তোমাকে বিবাহ করতে চাই। রাজা, কত মন্ত্রী, কত উজির বিবাহের প্রস্তাব পাঠায়। রাবিয়া বাসারী বলে, আমি বিয়ে করতে পারি। আমার 3টি প্রশ্নের উত্তর যে দেবে, আমি রাবিয়া তাকে বিয়ে করতে পারবো। আমাদের মতো মা জননী না, আমাকে একটা নায়কের মতো ছেলে দরকার। যদি বলে ছেলে নামাজ পড়ে, এরকম বড় দাঁড়িয়ে আছে, চাষারে কেউ বিয়ে করে? চাষা বিয়ে করে? আমার নায়ক দরকার। এই জননী রাবিয়া বাসারী উত্তর
উত্তর দিচ্ছেন শুনুন, তিনটি প্রশ্নের উত্তর যদি আমার দিতে পারি, আমি রাবিয়া তারে বিবাহ করতে পারি। আমি রাজা দেখব না, মন্ত্রী দেখব না, চাষি দেখব না, গরিব দেখব না, কালো দেখব না, ধলো দেখব না, রূপের বিচার নাই, আমার তিনটি প্রশ্নের উত্তর চাই। আর আমার কি হলে কি বলতো, আমি কালো ধলো দেখবো না, চাকরিওয়ালা জামাই চাই। চোর কোথাকার। আর আমার মায়েরা কিছু হোক আর না হোক, নামাজ পড়ুক আর নাই পড়ুক, কোরআন শরীফ পড়ুক আর নাই পড়ুক, আর কিছু পাস না করুক, সিরিয়াল পাস সবাই করেছে, সিরিয়াল পাস। কি গো, এমন সময় পৃথিবীতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহার এক নম্বর প্রশ্ন হলো, আমি রাবিয়া ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব, বলতে হবে। আচ্ছা, এত ইবাদত করে, হাওয়ার উপরে যায় নামাজ বিছে নামাজ পড়ে, তারপরও বলছে আমি কিভাবে মারা যাব গ্যারান্টি নাই। তাহলে আমরা কোথায় আছি বাবা? আমার কি নামগন্ধ আছে দেখি, বলেন দিন দেখি, কি সর্বনাশ। তারপরও কুদুমি করে চলতেছে, বাতাসের উপরে যায় নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়তেছে, সেই মহিলাটি ভয়ে থরথর করে কাঁপছে যে আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হব আমি জানি না। এই প্রশ্নের উত্তর যদি কেউ দেয়, বিয়ে করো। 2 নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া ডান হাতে আমলনামা পাবো না বাম হাতে পাবো, যদি বলতে পারে বিয়ে করব। 3 নাম্বার প্রশ্ন, কাল হাসরের মাঠে দুটি দল হবে। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা তোরা পৃথক হয়ে যা আমার নেককারের দল থেকে। আমি রাবিয়া ওই দিন নেককারদের দলে যাব না বদকারদের দলে যাব, যদি বলতে পারে আমি রাবিয়া বিবাহ করতে পারি। জোরে বলে। কেউ উত্তর দিতে পারেন না, রাবিয়া জীবনে বিবাহ করেন না। জোরে বলুন। এই উত্তর কি দেবে? আমরা তো আজ যাহাই জানি, ও তো আলাদা কথা। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা বড় ইবাদতি। এ বাবা, শুধু তাই নয়, একদিন তার পীর হাসান বসরি আর রাবিয়া বাসারি কে কত ইবাদতে একটু বেশি পরীক্ষা করবে। তাই হাসান বসরি এসে বলছে, রাবিয়া তুমি লুকাবা আমি খুঁজব, আমি লুকাবা তুমি খুঁজবা। মানে ছোটবেলায় যে ছেলেপিলেরা খেলে না লুকাচুরি, আপনারা কি বলেন? লুকোচুরি বলেন তো নাকি? এমন সময় আমরাও ছোটবেলায় খেলেছি, পলিয়ে যেতাম, 50 চোর এরকম গোনা, বিভিন্ন রকম, এক এক জায়গায় এক এক রকম খেলা বাচ্চারা খেলে। তো যাই হোক, লুকোচুরি হবে। তা এ তো খেলা টু দাও নইলে খেলবো না, অনেক সময় বলে। আর এ তো টু দেওয়া খেলা না, এ তো সেই এই 3 নেত্রের খেলা। জোরে বলুন। রাবিয়া আমি লুকিয়ে যাব, তুমি খুঁজে বার করবে, তুমি লুকাইয়া যাবে, আমি খুঁজে বার করব, দেখব কার ইবাদতের কত বরকত, আল্লাহ পাক কার চোখে কত পাওয়ার দিয়েছে। রাবিয়া বাসারি বলেন, হুজুর আপনি আগে লুকিয়ে যান, আমি খুঁজি। সুবহানাল্লাহ। আরো জোরে। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চোখ বন্ধ করে আছেন। হাসান বসরি হুজুর আমার লুকিয়ে গেলেন। রাবিয়া বাসরি চোখ বন্ধ করে তাকায়, আব্বাজি আমার সব জায়গা খোঁজে, 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করি, আব্বা আমার সেখানে কোথাও তার পীর মুর্শিদ নাই। চোখ বন্ধ করি, ইকেনতে যদি কল করলি দিল্লি যেতে পারে, আল্লাহ দেওয়া মেশিনই যেতে পারে না, আর আল্লাহ যেতে পারে না। তাহলে আমরা মেশিন গুলো সব অকেজু করে যা কিছু দেখতে পায়, তাম দুনিয়ার খবর দিতে পারে, যদি সে আল্লাহওয়ালা নবীওয়ালা হয়। জোরে বলে।
আব্বাজি আমার সোনা মানিক রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা, আব্বাজি আমার এমনি করে আপনার কিনা চোখ বন্ধ করেছেন আর সে আজিম দেখতেছেন। অনেকে হয়তো বলে হুজুর আপনি কিতাবের কথা বলছেন, আমরা মানব না। তাহলে দেখা যায় কিনা একটু দলিল দেই, উপযুক্ত দলিল দেব। আব্বা আমার রাবিয়া বাসারি কি ছিলেন? ওলিয়া, নেককারিনী। ছেলেরা হয় ওলি আর মেয়েরা হয় ওলিয়া, আল্লাহ নেককার বান্দি। জোরে বলেন। মেয়েরা কিন্তু মুরিদ করতে পারে না, মেয়েরা মুরিদ হতে পারে কিন্তু এক নারী আর এক নারীকে মুরিদা করতে পারে না। বন্ধুরে আমার খুব প্লেনের ভিতরে রাখুন, রাবিয়া বাসারি আপনার কিনা ইবাদত বান্দাগি এত করেছেন, উপযুক্ত দলিল আপনাদের কাছে দেই। বাবা আমার ওলিয়া, বেলায়াতে ওলি হবে বাবা। এই বেলায়াতের সরদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আই দীন কে গদ্দার বুলাओ क्या अली को, आए दीन के गद्दार बुलाओ क्या अली को, कर देंगे तेरी पार बुलाओ क्या अली को, आए दीन के गद्दार बुलाओ क्या अली को। ज़ुरकन सुबहानल्लाह। अली যারা মানে ওলি তারাই মানে, আর আলী বাদ দিয়ে যারা ওলি বলে চিটিংবাজ ওলি, দুনিয়াদার। আলীর কথা বললে যাদের রাগ হয় এ অরিজিনাল নয়। আমি আমিনউদ্দিনের প্রমাণ দিতে যখন তখন রাজি আছি। ভাই ময়দানে বসে বুঝিয়ে যাও, নইলে বুঝে নাও। আলী ওয়ালা, সিদ্দিক ওয়ালা, ফারুক ওয়ালা, উসমান ওয়ালা, হাসান ওয়ালা, হুসাইন ওয়ালা, ফাতেমা ওয়ালা, এরাই হলো আসল আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা। জোরে বলে। আর এই সিস্টেম যে বাদ দিয়েছে ও দুশমন। অনেক কথা, যাই হোক আমি সাইডে মোটে যাব না। আই দীন কে গদ্দার বুলাओ क्या अली को, এই দিনের শত্রু, ধর্মের শত্রু ডাকবো কি আলীকে? আই দীন কে গদ্দার বুলাओ क्या अली को, कर देंगे तेरी पार बुलाओ क्या अली को। एक बार में मिट जाएगा 100 बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, उस पार से इस पार बुलाओ क्या अली को, आए दीन के गद्दार बुलाओ क्या अली को, कर देंगे तेरी पार बुलाओ क्या अली को। जुर करना सुबहानल्लाह। बंदुरी आमद हदीस शरीफের মধ্যে আছে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববীর মিম্বারের উপরে দাঁড়িয়েছেন। আব্বা মা দানোর পরে উনি বলতেছেন, আয় মদিনাবাসীরা, তোমরা আমার নবীর জ্ঞান চর্চা নিয়ে চর্চা আলোচনা করো। নবী তো দূরের কথা, আমি আলী তো নবী নই, আমি হলাম নবীওয়ালা, আমি রাসূল পাকের গোলাম, আমার নাম হলো হযরত আলী। আমি আলীর কাছে জিজ্ঞাসা করো, যদি কেউ আসমানের কথা জিজ্ঞাসা করো আমি আলী বলতে পারবো, যদি দুনিয়ার কথা কেউ জিজ্ঞাসা করো আমি আলী বলে দিতে পারবো, যদি তাহাতুস সারার কথা বলো আমি আলী বলে দিতে পারবো। শুধু তোমরা বলো কি প্রশ্ন আমার কাছে করবে? মদিনার সাহাবী রাসূলদের মধ্যে কারো হিম্মত নাই যে প্রশ্ন করবে। একজন বাবা আমার দাঁড়িয়ে গেছেন আর বলছেন, ওগো আলী বলেন এখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায়? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায়? চোখ বন্ধ করেছেন, কিছুক্ষণ পর হাত ধরে বলতেছেন, আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বল। কিভাবে বললেন আপনি? মদিনাবাসী তোমরা জানো না আমি আলী জন্ম নিয়েছিলাম খানায় কাবার ভিতরে। আমার নবী পাক লাভে দাহান যেদিন থেকে দিয়েছে আমি আলীর সিনাতে মারিফাত জোশ মারতেছি। শুধু তাই নয়, আরো একটি জ্ঞান আমি বলি। আমার নবী পাককে যখন আমি গোসল দিলাম, বিদায় গোসল দিলাম, আমার নবী পাকের পেহলু মোবারকের মধ্যে কয়েক ফোঁটা পানি জমা ছিল। আমি আলী ওই পানিটাকে চুষে নিয়েছিলাম। ওই চুষার
বরকতে আমি আলী ওই আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমার জীবন বন্দী করা আছে, পৃথিবীর যে কোনো খবর যদি তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো আমি আলী বলে দিতে পারি। ওই আলী থেকে ওলি, ওই আলী থেকে ওলি। আব্বাজি আমার হযরতে রাবিয়া বাসরীর খোঁজার পালা, হাসান বাসরীর লুকানোর পালা, মনে আছে? এ বাবা আপনারা টাকা দেননি বলো, দিচ্ছেন না অনেকেই, মাত্র 200 টাকাই না, এই 200 টাকা দিলি হয়? এটা টাকা লাগে, নইলে আমি আর ওয়াজ আগে যাবে না, ও লুকিয়ে থাক আর বেরিয়ে থাকে না। পকেটে যেমন লুকিয়ে আছে বের হচ্ছে না, ওরা লুকিয়ে থাক আর বেরিয়ে থাকে। আসেননি একটু দেওয়ার মতো 200, 500, 1000 এমন কেউ আছেন? নগদে নগদ যা দেবেন কি রে করে গেছেন দেবতা বল না নাই বাবা? কে আছেন তাড়াতাড়ি আসেন, আব্বার নামে, মায়ের নামে, সন্তানের নামে, দাদা দাদির নামে, তারা কবরে চলে গেছে, আর তো আসবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, বাচ্চা দিয়েছে 50 টাকা কিনা, ইসাজুল মল্লিক 50 টাকা, আল্লাহ ফকির যেন না হয় ফাঁকা, আল্লাহ বাচ্চাটার ব্রেন তেজ করে দিও, আল্লাহ বাচ্চাটাকে ভালোভাবে লেখাপড়া করার তৌফিক দিও, জোরে বলুন আমিন। আব্বা আম্মা এবং নানা নানির নামে 100 টাকা দিয়েছেন, আপনার নাম শামসুদ্দিন খা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আমার আর একটু হয় না, জলদি করে আসেন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন। ইয়াসিন আলী 100 নাম মনে নেই, মনে নাই, এটা বসিয়া 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 50, আর একটা মনে নাই। আচ্ছা এদের নাই, মনে না থাক, আমি যদি নামও না বলি আল্লাহর দরবারে কি নাম সহ লিস্ট সহ লিখতে অসুবিধা হবে বলি মনে হয়? আমি বলতে পারি আর নাই ব্যাপারে, সেখানে সৈয়দ আলী গায়েন 100 টাকা, আল্লাহ পকেট যেন তাদের না হয় ফাঁকাও, আল্লাহ সন্তানাদি গুলো নামাজি বানিয়ে দিন, আল্লাহ সকলকে নেককার বানিয়ে দিন, নবী পাকের মাস্তানা বানিয়ে দিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা। মুশিবুর রহমান খান 50 টাকা, মহিদুল আলী 100 টাকা। এই আমার মায়ের দিকে যাও না, আমার মায়েরা দেবে তো, ছেলেরা যাও, মায়েরা দেবে ইনশাআল্লাহ। মোহাম্মদ ইসমাইল মল্লিক 50 টাকা, কেউ যেন বাদ যাবেন না, যা 50 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করো। আইজুল গাজী 100, 200 এর থেকে 300 টাকা ফ্রি দেন, 300 টাকা। তোমার আখতার খান 200 টাকা, রনি আলী গায়েন 50 টাকা, আল্লাহ কবুল করো। শওকত গায়েন 100, নারে তাকবীর, নারে তাকবীর।
100 টাকা আল্লাহ কবুল করো। এবার দিতে ত্রুটি করো না বাবা, সবাই অংশীদার হও। ওলিউল আলী গায়েন দাদা দাদির নামে 100 আল্লাহ কবুল করে নেন। আলী মল্লিক 50 টাকা, আক্কাস আলী গায়েন, আব্দুর রহমান গায়েন 100 টাকা আল্লাহ কবুল করেন, পকেট যেন না হয়। হায়দার আলী গায়েন 100 টাকা কবুল করো আল্লাহ, যে যে নিয়তে দান করে জলসাতে আল্লাহ। ইয়াসিন আলী ইয়াসরুফ গাইন, ইয়াসরুফ গাইন 50 টাকা আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায়া কারো মৃত্যু দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, এই যে কি ব্যাপার, জোরে তাকবীর, নারে তাকবীর, মানে মৌলবি আসতে বললে আপনারা জোর হন নাকি? নারে তাকবীর। আলী গায়েন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও, আল্লাহ নবী মা খাবার 50 টাকা, বাকি বিল্লাহ গায়েন 200 টাকা, আর একটা বাচ্চা দিয়েছে 30 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত। হাজরা খাতুন 100 টাকা, আল্লাহ ভালো করে লেখাপড়া করে। তো কি নাম বাবু? হোসাইন, হোসেন, হোসেন, হোসেন গাইন 50 টাকা। হোসাইন আর হোসেন, হাসান এটা হয় হোসাইন, হোসেন হোসেন। হযরত মন্ডল 100 টাকা আল্লাহ কবুল করে নিন, দুজিতে বরকত দিন। হোসাইন জैसा শহীদ আদম जहां में कोई हुआ। শফিক আলী গায়েন 100 টাকা।